A very good morning to each and everyone. This is Lipika and welcome to my channel. তো একটা নতুন একটা ব্লগ মানে হচ্ছে একটা দিনের শুরু। আর দিনের শুরুটা যখন এরকম সুন্দর একটা লং রাইড সাথে তোমার প্রিয় মানুষ আর এরকম সুন্দর একটা সকাল হয় তাহলে জমে ক্ষীর। তো আমার ম্যানেজার হওয়ার পর জোকা, মধ্যমগ্রাম, তারপরে নিউ টাউন 3টে ব্রাঞ্চে ভিজিট করতে হয়। বাট জ্বরটা সব থেকে বেশি আসে যখন জোকা ব্রাঞ্চে যেতে হয়। তো লেক টাউন থেকে জোকার দূরত্বটা অনেকটাই বেশি, কিন্তু সেই দূরত্বটা তখন আর বেশি মনে হয় না যখন এইভাবে যাওয়াটা হয়। সকাল সকাল যখন ফুরফুরে হাওয়া দিতে থাকে, রেড রোডে এরকম ফাঁকা রাস্তা আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, সাথে তোমার প্রিয় মানুষ, আর সকাল সকাল এই সাদা ধবধবে যখন ভিক্টোরিয়াটা দেখি না, মানে হেভি লাগে, আমার দারুণ লাগে। তো সব মিলিয়ে দিনটা শুরু হয় বেশ মনের মতন করে। আমার ছবি তুলছি। সকাল সকাল এটা হচ্ছে তারাতলায় আমাদের চা খাওয়া ডেস্টিনেশন। অসম্ভব ভালো চা বানায়, হাসিটা ব্যাপার অসহ্য। এতটা রাস্তা তো যেতে অনেক মোটামুটি ঘন্টাখানেক সময় লেগেই যায়। তো তাই জন্য একটা টি ব্রেক ছোট্ট করে নিয়ে নিলে মন্দ লাগে না। আর এই চাটা খেতেও হয় দুর্দান্ত। আর গল্প করতে করতেই আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমার জোকা ব্রাঞ্চ, অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল। Hi everyone, good morning. This is Lipika and welcome to my channel. তো আমার বাড়ি থেকে লিটারালি জোকা ব্রাঞ্চের ডিস্টেন্স অলমোস্ট 35 কিলোমিটার মতো। তো একদম আস্তে আস্তে ডেভিড ছেড়ে দেয় বলে একটু বাঁচোয়া, পুরো পেছন ব্যথা হয়ে যায় আস্তে আস্তে। আর আমি মানে লাস্ট 15 দিন ধরে আমাকে কন্টিনিউ জোকাতেই আসতে হচ্ছে, একটা ইস্যু হয়ে গেছে, দ্যাটস ওয়াই। তো হোপফুলি আজকেই লাস্ট, বাট চলো দেখা যাক কি হয়। এখন ভেতরে যে মাঝখানে অনেক দিনের একটা গ্যাপ হয়ে গেছিলো, তো দেখা যাক। এবার থেকে ইচ্ছা আছে কন্টিনিউ ব্লগিংটা করার। প্রচুর প্রেশার অ্যাজ আ ম্যানেজার, আমি মানে প্রথমে বুঝতে পারিনি, বাট প্রচুর প্রেশার, প্রচুর রেসপন্সিবিলিটি। আর সবাই জানোই যে আমি যেহেতু স্কুলে আছি, তো এখন সবার মানে স্টুডেন্ট প্রমোশন, রিঅ্যাডমিশন এগুলো এখন হচ্ছে। তো মানে ম্যানেজার হিসাবেও আর অ্যাকাউন্টেন্ট যারা আছে তাদেরও প্রচুর প্রেশার। মানে স্কুলের সমস্ত অ্যাডমিন ডিপার্টমেন্ট এখন নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সবাই অফিসের কাজে ব্যস্ত। জায়গাটা ভীষণ সুন্দর, ফুল গ্রিনারি। আর এই যে আমার অফিস। তো আমরা বেরিয়ে গেছি আমাদের অফিসের গ্র্যান্ড ইভেন্ট, যা গ্র্যান্ড হবে আমরা এখন থেকে বুঝতে পারছি। এই যে আমরা ক্যাবে উঠে গেছি, হিয়ার ইজ আওয়ার ওলা ড্রাইভার। পেছনে সব চাপাচুপি করে বসেছে, দেখা যাচ্ছে না। চল এখন যাওয়া যাক, তারপর কি কথা হচ্ছে। ও আর একজন এই যে স্কুটি করে যাচ্ছে, এই যে আলী বাবা স্কুটি করে যাচ্ছে। ওই দিকে ছিল। তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি পিপল ট্রি হোটেল। এটা হচ্ছে চিনার পার্কে। তো এখানে হচ্ছে আমাদের যে 3টে ব্রাঞ্চ আছে, আজকে স্টারি নাইটস আছে, মানে প্রত্যেক ব্রাঞ্চে প্রত্যেক মানে এমপ্লয়িরা আজকে এখানে একটা গ্র্যান্ড ইভেন্ট আছে, খাওয়া দাওয়া, একটু হয়তো হই হই করা, সবার সঙ্গে দেখা, গেট টুগেদার, এইসবই। এটা খুব দরকার ছিল, এত একটা মানে অক্লান্ত পরিশ্রমের পর দিনের পর দিন, তো মাঝে মাঝে এই ব্রেকগুলো হলে মন্দ লাগে না। আর এন্ট্রান্সটা ছিল বেশ সুন্দর, তাই জন্য আমি একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখানে সুন্দর করে বাংলাতে লেখা আছে, এগুলো দারুণ। আর হচ্ছিল আমাদের ইভেন্টটা একদম টপ ফ্লোরে।
ওই জন্য ব্যাপারটা জমে গেছিলো। ডেকোরেশনটাও বেশ সুন্দর হয়েছিল, মৃদু মন্দ হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল এইভাবে যখন মানে প্লেনগুলো উড়ে উড়ে যাচ্ছিলো, বারবার চেষ্টা করছিলাম ক্যামেরা বন্দি করার, বাট হয়ে উঠছিল না। তো যাই হোক, একটুখানি হয়েছে। এখানে টিচাররা ফাটাফাটি ডান্স করছিল, সবাই হই হই করছিল, ভীষণ মজা হয়েছে। টিচারদের বেশ ড্রেস কোড ছিল ব্ল্যাক কালারের, সবাই ভীষণ সুন্দর ব্ল্যাক ড্রেস পরে গেছিলো। আর আমি যেটা করার সেটাই করছিলাম, ফুল অন খাবারে কনসেন্ট্রেট। এখানে ছিল ভেজে ক্রিসপি কর্ন, আর এখানে ছিল হচ্ছে ড্রামস অফ হেভেন বা ললিপপ টাইপের। তো দুটোই খেতে মন্দ ছিল না, দুটোই ভালো ছিল খেতে। তো আমারও ইচ্ছা করছিল একটু একটু নাচন কোদন করতে, বাট আমার মতো কাউকে পার্টনার পাচ্ছিলাম না আমি। ওই জন্য আমি ভাবলাম যে ইটস বেটার খাবারেই কনসেন্ট্রেট করি। তো বেশ আমার দারুণ লেগেছে, এই টিচারটা যা সুন্দর ডান্স করেছে, আমি তাই জন্য না ক্যামেরা বন্দি করে পারলামই না। খুব সুন্দর নেচেছে, ভীষণ সুন্দর। পারফরমেন্স সব মানে ব্রাঞ্চের প্রত্যেকটা টিচাররা মিলে ভীষণ সুন্দর ডান্স করছিল। প্রত্যেকটা ব্রাঞ্চের প্রত্যেকটা টিচার জাস্ট ব্যাং অন, মানে ফাটাফাটি ওরা নেচেছে, ফাটাফাটি মজা করেছে। তো দারুণ এনজয় হচ্ছিল। বাট ওই আর কি, আমি একটু বোরই হচ্ছিলাম। আমি একটু ফটো তুলছিলাম, সবার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিলাম, এইসবের মধ্যে দিয়ে নিজের আনন্দ খুঁজে নিচ্ছিলাম। তো সর্বশেষ এখন হচ্ছে খাবার দাবার খাওয়ার পালা। একটা লম্বা লাইন, কারণ অ্যাকচুয়ালি প্রত্যেকটা এমপ্লয়ি এত দূর দূর থেকে এসছে টিচাররা, তো মানে কোথায় জোকা ব্রাঞ্চ, কোথায় মধ্যমগ্রাম, আর কোথায় চিনার পার্ক। তো তাই জন্য 8টার মধ্যে ব্যাপারটা ক্লোজ করার চেষ্টা করা হচ্ছিল। তো মেনুতে ছিল হচ্ছে এখানে পনিরের কিছু একটা আইটেম ছিল, সাথে অ্যাসর্টেড ব্রেডস ছিল, সালাড তো ছিলই, চাটনি পাঁপড় সামনে আমি আগে দেখিয়ে দিয়েছি। আসলে ভিড় হয়ে গেছিলো প্রচণ্ড, তাই জন্য আমি খুব একটা বেশি ভিডিওটা করতে পারিনি। এখানে ছিল বাসন্তী পোলাও, আর সাথে একটা ফিশের আইটেম আর চিকেন ছিল। তো মোটামুটি এই যে স্যার আগে চিকেনগুলো স্যারই অ্যাকচুয়ালি কাজের কাজ করেছে, যে আগে চিকেন ফিকেন নিয়ে নিই, তারপরে বাকিগুলো দেখা যাবে, এইগুলো খেয়ে নিলেই হয়ে যাবে, পেট ভরে যাবে। বাট ওভারঅল খাবার কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক, আমার সো লেগেছে। বাকি পুরো দিনটা তো ভালো কেটেছে, মজা করেছি, সবার সাথে দেখা হলো, আনন্দ হলো, আলাদা একটা রিফ্রেশমেন্ট হলো, এটাই দরকার। তো সব মিলিয়ে আমার দিনটা তো ভীষণ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে সেটাও জানিও, কিরম টাইপের আরও ব্লগ দেখতে চাইছো সেটা জানিও। আমার লাইফস্টাইল যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। যারা এখনই অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে অনেক অনেক ভালো রেখো। টাটা।